এবার পুরো খবর। গর্ব মোরা ইনসাফের দেশ, এই স্লোগানে আত্মপ্রকাশ করল জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল। দলের সভাপতি হয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ। গণতন্ত্র চর্চার মাধ্যমে জনগণকে রাষ্ট্রের মালিকানা এবং নীতি নির্ধারণী অধিকার ফিরিয়ে দিতে চায় নতুন এই দল। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের বেড়েছে তোড়জোড়। এই ঢামাঢোলের মধ্যেই আত্মপ্রকাশ ঘটল নতুন দল জনতা পার্টি বাংলাদেশের। দলটির চেয়ারম্যান বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ। একসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস কাঞ্চন আর সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পাঠ করে দলটির মহাসচিব শওকত মাহমুদ বলেন, তাদের উদ্দেশ্য জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া। যেহেতু সাম্প্রতিক গণ অভ্যুত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে, সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সার্বভৌমত্ব, আত্মমর্যাদায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। অ্যাডহক কমিটির ঘোষণা করেন দলটির চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির নেতারা জানান, আওয়ামী স্বৈরাচার ছাড়া যে কারো সাথে হতে পারে নির্বাচনী বন্ধন। তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমরা তো জোটও হতে পারি। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।